ইমানদার মুসলমান যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদাওয়ালা বানিয়েছে। বলেন গোটা বিশ্ব যদি একজন আদনা ইমানদারের ইমানের বিনিময়ে পেশ করা হয়, ইন্নাল্লাযীনা কাফারু লা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালা ইফতাদা। গোটা বিশ্ব যদি স্বর্ণে পরিণতি হয়ে যায়, স্বর্ণ হয়ে যায়, হীরা হয়ে যায়, মুক্তা হয়ে যায়, ডায়মন্ড হয়ে যায়, আর একজন আদনা ইমানদারের ইমানের বিনিময় যদি পেশ করা হয়, তাইলে কি ইমানের বিনিময় হবে? জোরে বলে ইমানের বিনিময় হবে না। মানে ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালা ইফতাদা। একজন ইমানদারের ইমানের মর্তবা এত বেশি, ঠিক কিনা বলে? আজকে যত বেঈমানরা যত ষড়যন্ত্র করুক, সূরা আল মুমিনের শেষ 2 আয়াত আমাদেরকে জানান দিচ্ছে তোমরা ভয় পেও। এরাও একটা সময় যখন মৃত্যু ঘনায় আসবে, সাকারাত যখন শুরু হয়ে যাবে, কিসের ডোনাল্ড ট্রাম্প, কিসের ভ্লাদিমির পুতিন, কিসের শি জিনপিং, কিসের আকাটা নরেন্দ্র মোদী, কথা বলেন ঠিক কিনা? এই সবগুলো মৃত্যুর সময় ঈমান গ্রহণ করার চেষ্টা করে। কথা বলেন। ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। আল্লাহ বলেন বেঈমান যত বড় পাওয়ারফুল হোক না কেন, যত বড় সুপার পাওয়ারের মালিক হোক না কেন, যখন মৃত্যু চলে আসবে, সাকারাত যখন শুরু হয়ে যাবে, তখন বেঈমান বলবে আল্লাহ আমার ধর্মকে আমি ত্যাগ করলাম, মূর্তি পূজা বাদ দিয়ে দিলাম, আমার বৌদ্ধ ধর্মকে ত্যাগ করে ফেললাম, একটা কারণে বিশ্বাস করি না, আমান্না বিল্লাহি ওয়াহদা, এ মালিক তোমার একত্ববাদকে বিশ্বাস করে নিলাম, তোমার উপর ঈমান গ্রহণ করে নিলাম, ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। দেবতাকে আমি অস্বীকার করলাম, কালিমাকে অস্বীকার করলাম, দুর্গামাকে অস্বীকার করলাম, সব দেবতাকে অস্বীকার করলাম, ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। যেমনটা বিশ্ব সন্ত্রাস ফেরাও, নাকি লোকাল সন্ত্রাস ছিল না? বিশ্ব সন্ত্রাস, যেমনটা বিশ্ব সন্ত্রাস ফেরাও মৃত্যুর সময় ঈমান এনেছিল, অথচ দুনিয়ার জীবনে লক্ষ লক্ষ বনী ইসরাঈলের ছেলে সন্তানদেরকে হত্যা করেছে নিজের ক্ষমতা টিকে রাখার জন্য। গণপল্লা এমন একটা সন্তান জন্ম নিলেন, যে সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বনে যাবে। তাইলে কি করা যায়? এখন থেকে বনী ইসরাঈলে যত ছেলে সন্তান জন্ম নিবে, সুজা তাকে হত্যা করা হবে। তাই হত্যার পরোয়ানা জারি হয়ে গেল। আল্লাহ কয় ফেরাউন, যেই বাচ্চার জন্য সবাইকে তুমি হত্যা করবে, আমি আল্লাহ কলা কৌশলে ওই বাচ্চাটা তোমার কুলের মধ্যে পৌঁছাই দেব। وموسى الذي رباه جبريل كافر وموسى الذي رباه فرعون مرسل। একটা মুসারে পারছে জিবরাইল, এটার নাম ছিল সামিরি। কোরআনে কারিমে আছে ক্বালা ফামা খাতুবুকা ইয়া সামিরি। হযরত মুসা আলাইহিস সালাম হযরত জিবরিল আলাইহিস সালাম তাকে পায়, মা মারা গেছিল সমুদ্র দুর্ঘটনায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুই আঙ্গুল, এক আঙ্গুল তার মুখে দিলে চুষলে দুধ বের হইত, আর এক আঙ্গুল মুখে দিলে চুষলে মধু বের হইত।
তবে জিব্রাইল পালছে, কিন্তু এই হারামজাদা শেষ পর্যন্ত হয়ে গেল সবচেয়ে বড় মুনাফিক। কথা বলে ঠিক কি? আরেক মুসারে পালছে বিশ্ব সন্ত্রাস ফেরাও, আর এই মুসা হয়ে গেলেন জলিলুল কদর পয়গম্বর। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যিনি কথা বলেন। সুবহানাল্লাহ। ইদিল মারউ লাম ইউখলাক সাঈদাম মিনাল আযালি ফাখাবা রাব্বি ওয়া খাবাল মুআম্মিনু فموسى الذي رباه جبريل كافر وموسى الذي رباه فرعون مرسل। কুদরতি কাজ, অনেক লম্বা ঘটনা। তো কলা কৌশলে যার জন্য মানুষ হত্যা করে এক ফেরাউনের কুলে গিয়ে বসা। সুবহানাল্লাহ। কে বসাইছে? তার ফার্স্ট লেডি আসিয়া সন্তান কুলে পায়া এতটা খুশি, অকালা তিমরাতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়ালাক। ফেরাউনের ডাক দেয়া কয়, এই আটকরা সন্তানাদি তো আল্লাহ দেই নাই, দেখ এটা আল্লাহ কুদরতি ভাবে একটা সুন্দর সন্তান বানাইছে, এটারে তুইও লালন পালন কর, আদর কর, আমি করি। কুররাতু আইনিন লি ওয়ালাক, আমারও চোখের শীতল, তোরও চোখের শীতল। আসা আও নাত্তাখিযাহু ওয়ালাদা লা তাকতুলুহু আসা আইয়াম ফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। সাবধান, এর হত্যা করবি না, এটা আমাদের ভবিষ্যতের কাজে না। আসিয়া কি সুন্দর কথা। আর এই শয়তান কয় কি, তোর চোখের শীতল হতে পারে, আমার না, আমার কেমন করে মনে হয় এটাই হেডা কথা কয়। চোরের মা হাদিসের মধ্যে আসে, যদি শয়তান বলে বেরতো যে হ্যাঁ কুররাতু আইনিন লি, আমারও চোখের শীতল, আল্লাহ তাকে ঈমান নসিব করে দিতেন। ঠিক কি না বলেন? হয় না, ঈমান নসিব হয় না। তো হযরত মুসা পয়গম্বরের জন্য এত সন্তান লালন পালন করলো, কারণ গণকরা বলছে এই সন্তান তোমার রাজত্ব যাওয়ার কারণ হবে। এই জন্য আমি বলি, কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করে, তাদের ডিএনএ টেস্ট করলে, ব্লাড টেস্ট করলে দেখা যাবে এদের ব্লাডের মতো ফেরাউনের ব্লাড আছে। ঠিক কিনা বলে? ক্ষমতার জন্য পাইকারি ভাবে মানুষ হত্যা করা, এটা ফেরাউনের স্বভাব। কথা কথা দেখার স্বভাব। এই ফেরাউন যে এত বাহাদুরি করলো, টিকতে পারছে? বলে এই ফেরাউনও যখন লোহিত সাগরে ডুবে, তখন কি কইছে, এটা আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। قال آمنت بالله الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। এবার ফেরাউন হাবুডুবু খায়, পানি খাইতে খাইতে পেটটা ডুলের মতো হয়ে গেছে। তখন আল্লাহরে ডাক দেয়া কয়, ফেরাউন আল্লাহ একটা খবর তো তোমাকে দিতে মনে নাই, ভুলে গেছে। আল্লাহ কয়, কি খবর? আমি কিন্তু একজন পাক্কা মুসলমান। আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ আমি একজন পাক্কা মুসলমান, অথচ আমার আল্লাহরে 2 নম্বরে রাখা 1 নম্বরে গেছে। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। রব্বে আ'লা নিজেকে দাবি করছে, এই শয়তান আজকে কয় আনা মিনাল মুসলিমিন। কিন্তু এই মুসলিম বললে লাভ, আলহামদুলিল্লাহ বলে। আর একটু আসতে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি মধ্যমণি, অত্যন্ত সুন্দর তিলাওয়াত, অত্যন্ত চমৎকার আলোচনা,
কলবে লাগে এমন সুন্দর সুন্দর কথা নসিহা আমাদেরকে করেন হযরতুল আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত আমাদের মাঝে সময় মতো চলে আসবেন ইনশাআল্লাহ। আসছেন একটু চা খেয়ে ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ হযরতকে আমাদের মঞ্চে এসে সুন্দরভাবে নসিহা করার তৌফিক দান করুন। আমিন বলুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ ভাই, যে কথা বলতেছিলাম আমি খুব মুখতাসার আন্দাজে শেষ করে দিব, দেরি করব না ইনশাআল্লাহ। আমার উপরে একটা হুকুম ছিল আজকের মাহফিলের যিনি সভাপতি, যে দুই এক লাইন একটু তারা না পড়া, কি বলেন ঠিক কিনা? তো এটা যদি না পড়ি হুজুর আমাকে বলবেন, আমি বলে আসলাম আপনি বললেন, তো এটা বলার জন্যই এগোচ্ছিলাম। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সবচেয়ে বড় মর্যাদাওয়ালা বানাইছেন কাদেরকে বলুন? ঈমানদার মুসলমান। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তাখসিস বা'দা তা'মিম। সমস্ত ঈমানদার যারা আছে তাদের মর্যাদা তো সবচেয়ে ঊর্ধ্বে। এরপরে আল্লাহ বলেন বিশেষভাবে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, বিশেষ করে যারা আহলে ইলম, ইলমে ওহী যাদের মধ্যে আছে, ইলমে কোরআন যাদের মধ্যে আছে, যারা ইলমে ওহী চর্চা করে, আল্লাহ বলেন সবচেয়ে বেশি মর্যাদাওয়ালা হলো তারা। সুবহানাল্লাহ। আর এই ডিক্লারটা আল্লাহ পাক তার হাবিবে পাকের জুবানে মুবারক দিয়ে পৃথিবীর মানুষকে দিয়েছেন। আপনি জানিয়ে দিন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যারা বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে এবং পড়ায়, এর সাথে যারা সম্পর্ক রাখে, এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ।